হ্যালো বন্ধুরা, চলে আসলাম অনেকদিন পর নতুন একটা আপডেট নিয়ে। এই ছোটো বাচ্চা এখানে কিছু আছে। এখন শুধু বাড়িতে মুরগি মুরগি, এখন আসার সময় হয়নি। এই যে আমার হোয়াইট বিউটিটা আছে, এটা তো অস্ট্রেলিয়ান, খুবই সুন্দর হয়েছে কালারটা। আর এই সব মুরগি আছে এখন এই পাশে। এই পাশে মুরগির বাচ্চাগুলো আছে, এ পাশে বাচ্চাগুলো, আর তিনটা করকনাথ একসাথেই আছে ওখানে। আর যে জুনিয়র বাচ্চাগুলো, এক্ষুনি খাবার দিলাম ওদেরকে, প্রচুর পরিমাণে খাবার দিয়েছি বাচ্চাগুলোকে। মানে যতগুলো বাচ্চা ছিল 14-15টার মধ্যে এই কটা এখন আপাতত টিকে আছে। এই বাচ্চাগুলো বড়ই হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। তার মধ্যে এখানে হোয়াইট কালার একটাই হয়েছে বাচ্চা। আর ওদের জন্য যে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, সিঁড়ি দিয়ে ওরা উঠে যায় আরামসে। এখান থেকে বসে এখান থেকে এখানে এখানে উঠে উঠে যায়। আর এই হাঁসগুলো তো চঞ্চলের মানে বলবে না, চঞ্চল কাকে বলে, প্রচুর পরিমাণে চঞ্চল ওরা। ওকে জাস্ট একটু আটকে রাখি। ওদেরকে এখন খাবার দিলাম এখানে একটু, এই যে সব কিছু মিলিয়ে চাল দিয়ে সব কিছু দিয়ে মেখে দিলাম ওদেরকে এখন খাবার। আর এই যে সব এই যে শুরু করে দিয়েছে মারামারি, সব মারামারি করতে ব্যস্ত হয়ে যায়। আর ভিতরে এইখানে হচ্ছে 7টা বাচ্চা ফুটেছে, আরও এটার মধ্যে রাখা আছে। কিন্তু এত পোকার কারণে আমি আর ওদের সামনে যেতে ইচ্ছা করে না, ঢেকে রেখেছে। ওই যে ভিতরেই আছে বাচ্চাগুলো, আজকে ফুটেছে তো তাই আজকে আর দেখাতে পারছি না। এটা কালকে যখন একটু হালকা বড় হয়ে যাবে তখন কালকে বের করতে পারবো, তার আগে বের করা যাবে না। এদিকে তো ডিম দেয়নি, এটাকে এখানে রাখা হয়েছে, ডিম এদিকে দেয়নি। আর এখানে হাঁসের ডিম বসানো আছে, আরও 8টা ডিম বসানো আছে এখানে হাঁসের শুধু। আর ওখানে একটা ডিম দিয়ে রেখেছি, ওটা নেবো না কারণ ওটা দেখেই ডিম দেবে ওখানে। আর এই নিচে ডিম দেয়নি, নিচে নেই ডিম, নেই একটা। শুধু হোমে বসছে, তার কারণে ডিম এখন অতটা দিচ্ছে না। আর এই পায়রাটার একটু প্রবলেম হয়েছিল, তো পায়রাটাকে খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছিল। তো এখন একটু ঠিক আছে। ওর মাথাটা, এই রোগটা কি রোগ এটা কেউ বলতে পারলে একটু ভালো হতো। যেটা মাথাটা শুধু যে মানে ও মাথাটাকে ব্যালেন্স করতে পারে না ঠিকভাবে। এই যে ওর মাথা ঘুরে, মানে মাথাটাকে কাত করে রেখে দেয়। তো এটা যদি কারো নলেজ থাকে এটা কী কারণে হয়, যদি বলতে পারলে এর একটু উপকার হবে। একে আমি তাও আটকে রেখেছিলাম, খাবার দিয়েছি, জল দিয়েছিলাম। এই যে এরকম করতে থাকে, মাথাটাকে উপর দিকে ওঠানোর ক্ষমতা নেই। এটার প্রবলেম একটু বলতে পারলে ভালো হয়, এই যে এরকম করতে থাকে কেন। আর এই যে আমার নিচ থেকে সব বিউটি কুইনগুলো সব হাজির। আরও কিছু আছে, এখনও আসেনি সবগুলো, এখানে কিছু আছে। আর ওই চারের মধ্যে কিছু বসে আছে ওখানে, আর বাদ বাকি এখানে আসেনি। এই যে ও চিনাসটা ওখানে চান করছে, মানে সেই মজা পেয়ে গেছে। ওখানে জল ঠান্ডা ঠান্ডা জল আসছে, পাইপ দিয়ে জল পড়ছে ঠান্ডা, ওখানে চান করছো। আর সবগুলো এখানে। আর সব থেকে বদমাশ হয়ে গেছে এই হাঁসের বাচ্চাগুলো, এত চালাক চতুর হয়েছে ওরা। খাবার দিয়েছি, খাবার খেয়ে নিয়েছে, ওই বাঁশের মধ্যে জল দেওয়া থাকে, আর একটু বড় হয়ে গেলে বাইরে নামিয়ে দেবো ওদের নিচে। তারপরে এই জায়গাটার মধ্যে ছোটো জুনিয়রগুলো যেগুলো ফুটেছে ওদেরকে রাখতে হবে। আর এরা তো এখানে থেকে অভ্যাস, কারণ এরা এখানেই উঠে যায়, সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক টাইমলি উঠে পড়ে উপরে। খাবার দিয়েছি, প্রচণ্ড পরিমাণে খাবার খেয়েছে ওরা আজকে। এই যে শুরু করে দিয়েছে ওরা, এই যে লড়াই শুরু করে দিয়েছে। আর এই চান করার স্টাইলটা, মানে এত বদমাশি করে এই 4টা মেল, এত পরিমাণে বদমাশি করে, সবসময় মারামারি করতে থাকে এরা। আর এখানে জলটা বেকার পড়ে যাচ্ছে, এখান থেকে জলটাকে আমি এটার মধ্যে দিয়ে রাখলে এটাও পরিষ্কার হয়ে যাবে, জলটা আমার গাছে ওদিকে চলে যাবে। আর ও এখানেই, মানে অল্প জলেই খুশি, ও এখানেই শুরু করে দিয়েছে যান। এত বদমাশি। তো আমার ভিডিও করতে কিছু মানে প্রবলেম হচ্ছে দেখে ভিডিওটা আমার ঠিকভাবে প্রতিদিন করতে পারছি না, মানে থাকছিও না বাড়িতে, তার কারণে হচ্ছে না। তো সেটআপটা সব ঠিক হয়ে গেলে মুরগিগুলো সব আসলে ওই যে আরেকজন আবার পায়রার সঙ্গে গিয়ে ঝগড়া করছে। তো সেটআপ ঠিক হয়ে গেলেই সব কিছু, আরও বাচ্চা যেগুলো আসার কথা আছে বাচ্চাগুলো চলে আসলে তখন প্রত্যেক দিনে আপডেট প্রত্যেক দিন পেয়ে যাবেন। আর এই যে শুরু করে দিয়েছে, এই যে কী অবস্থা, সব লোম ফোম উঠিয়ে শেষ করে দিচ্ছে। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালোই লাগছে।
তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওগুলোকে। আর মুরগিতে হাঁসে দেখেছিলাম, হাঁসের বাচ্চা আমি আনবো আবার, তো হাঁসে প্রচণ্ড পরিমাণে লস হয়ে যায়, মানে লস বলতে ওদের খাওয়াতে করতে অনেক ঝামেলা। তার থেকে আমি দেখছি যে মুরগিটা অনেক বেটার হয়। তো আমি যেই দেশি মুরগি এখন অর্ডার করেছিলাম 300 পিস, সেই বাচ্চাগুলো আসবে এর মধ্যেই। তো বাচ্চাগুলোকে রাখার জন্য একটা সেট আপ করতে হবে, কারণ এই বৃষ্টির মধ্যে এখন বর্ষাকালে একটু প্রবলেম হয়ে যায়। তার জন্য ওদের আগে সেট আপ ঠিকমতো করে নিয়ে তারপরে আমি নতুন আপডেট নতুনভাবে নিয়ে চলে আসবো ভিডিও সব। আর এটা সব বিন্দাস আছে, এখানে ওর মাটাও আছে, সবাই আছে এখানে, সবগুলো বড়ই হয়ে গেছে বলতে গেলে। আর কোনো রিস্ক নেই এদেরকে নিয়ে, এখন শুধু টাইমলি ভ্যাকসিনটা করাতে হবে। সব পিওর দেশি বাচ্চা এগুলো, বাড়ির একদম পিওর দেশি বাচ্চা। কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে, আর একটু বড় হলে পরে আমি সেল করব, যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তো কমেন্ট করে জানাবেন, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা নিতে চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। আর সব কালারফুলি বাচ্চা, যেই কালারের আপনি চাবেন, যেই রকম চাবেন সেই রকমই বাচ্চা পাবেন। সব রকম মিক্সড আছে এখানে, আপনার যদি নলেজে যেটা ভালো লাগবে যেই কালারটা, ওটাই বলতে পারেন। এই যে হোয়াইট মোরগের এর হচ্ছে সব প্রোডাক্ট হচ্ছে যেগুলো হোয়াইট হয়েছে বাচ্চা সবগুলো। আরও দুটো ফিমেল আছে হোয়াইট, ওই যে ওখানে একটা হোয়াইট আছে, এখানে একটা হোয়াইট আছে, খুবই সুন্দর কালারগুলো, মানে খালি চোখে দেখতে খুব ভালো লাগে। এমনি ক্যামেরাতে মনে হচ্ছে যে অতটা হোয়াইট না, কিন্তু খালি চোখে সামনাসামনি দেখে পরে বুঝতে পারবেন যে কতটা হোয়াইট আর কতটা গ্লেজি দিচ্ছে, মানে পিওর কালার একদম ওদের। আর তার মধ্যে আরও কিছু কিছু ক্রস করা আছে কালার, যেরকম এই কালারটা খুবই সুইটফুল কালার। আর আরেকটা কালার আছে, এই যে এইখানেই আছে একটা, এই যে এখানেও বাচ্চা ফুটে আছে, এই যে এই কালারটার সাথে আর একটা কম্বো কালার আছে, খুবই সুন্দর কালার। ওই মুরগিটা তখন বাইরে আছে, তো এই সেম কালারের, এই কালারের কালো আর হোয়াইটের মধ্যে কালার ওই বাচ্চাগুলো ওই ঘরেও আছে বাচ্চা। তো লাগলে পরে কমেন্ট করে জানাবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ভালো জিনিসই। আর এই পাশে সব চীনা মুরগিগুলো, চীনা হাঁসগুলো অনেকগুলো বাচ্চা ফুটিয়েছে, ওটার ভিডিও আমি করছি না এখন আপাতত, কিছুদিন পর থেকে করতে হবে। আর এই পাশে এই ভিডিও, এই যে এই বাচ্চাগুলো হচ্ছে লোকাল, যেই বাচ্চাগুলো এইগুলো হয়েছে লোকালে, বেশি না, ওর কাছে 4-5টা আছে বাচ্চা এখন। তো বাচ্চা অনেক হয়েছিল, কারণ এই মুরগির বাচ্চা টেকানো খুব মানে মুশকিল হয়ে যায়, ওদেরকে ভ্যাকসিন টাইমলি করতে হয়, আর এতগুলোর মধ্যে বাচ্চাগুলোকে ঠিকভাবে ওরা থাকতে পারে না। তো আজকের জন্য এটুকুই। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার কালকে চলে আসবো, আশা রাখছি নতুন ভালো ভিডিও নিয়ে আসার। তো টাটা, ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।